রিমির বার্থডেতে খেতে এসে আমার অবস্থা লিটারালি খারাপ হয়ে গেল। আমার পেট পুরো ভরে গেছে, পুরো আমার মাথা ঘুরাচ্ছে। আমার বলছে আমি ঘুমিয়ে পড়ি, আর কিছু খেতে পারছি না, কারণ আমার থালাটার অবস্থাটা দেখলে বুঝতে পারবে আমি কিছু সেরকম ভাবে খেতে পারিনি, কিচ্ছু না, সবকিছু হাফ হাফ করে খেয়ে রেখে দিয়েছি। কারণ আমরা এসছি একাতে লেট করে, 4টে বেজে গেছে আস্তে আস্তে। তার উপরে গিয়ে আবার আসার সাথে সাথে হচ্ছে গিয়ে প্রচুর রেস্ট করে কফি খেয়েছি, কফি বলি কেন সরি, ফুচকা খেয়েছি, পকোড়া খেয়েছি, যার জন্য আমি ভাত মানে এগুলো আর খেতেই পারছি না, এতটা এসে কষ্ট হচ্ছে। না খেয়ে নি, হাড় থাকলে কোনো হাড়ের পিস থাকলে দিয়ে যাও, মানে লেগ পিস বা কিছু। হ্যাঁ হ্যাঁ ওটা এটা ওকে দাও, গোল পিসটা। তোকে কেন তুই আমি তুমি খা না থাক তোর থাক, আর লাগবে না, আর লাগবে না। না বাবা আমি তো খেতেই পাচ্ছি না। তারপরে যে গোল মাংস নিয়েছি, কালকে আমি বাড়িতে চিকেন খেয়েছি, আজকেও সেই চিকেনটা আমার অতটা এখন চিকেন খেতে আর ইচ্ছেও করছে না। আমার পেট পুরো লোড, পুরো লোড, কোনো কোনো কিছু করার নেই, খেতে হবে, কারণ খাওয়া দাওয়া করে যখন রেস্ট করে আবার আমাদেরকে অতটা দূর ফিরতে হবে। রান্নাগুলো সব কটা টেস্টি হয়েছে, ভালো হয়েছে, চিকেনটা বেশি করে ঝাল ঝাল হয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু আমার কষ্ট হচ্ছে যে আমি খেতে পারছি না, কারণ আমি এত খাওয়া পাগলি, আমি খেতে ভালোবাসি, সেটা দাঁড়িয়ে আমি কিছু খেতেই পারছি না। তো কি করবো, এটা একটু খেয়ে রেখেছি চিকেনটা। দারুণ হয়েছে চিকেনটা, দারুণ, কিন্তু আমি খেতে পারছি না, এটা হচ্ছে আমার সমস্যা হচ্ছে, আমি বিশাল কান্না পাচ্ছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ভেতরে গিয়ে রেস্ট করবো। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি যে চুড়িদারটা পরে আছি সেটা মিশো থেকে নিয়েছি, লিঙ্কটা কমেন্টে দেওয়া হলে অবশ্যই চেক করে নিও। কি রে খাচ্ছিস না কেন রে, খাবি না? সেম প্রবলেম হচ্ছে, ওরা আমার শরীর খারাপ হয়ে গেছে, মানে আমরা আসার পর তোদের শরীর খারাপ না মন খারাপ? কি মা এই পাগলা মাল নাকি? খাই বলো মন না। খারাপ, ওর মন খারাপ। কেন বলবো, ওর ভিডিও ছাড়তে পারছে না একটাও। বুঝবার কথা কর। যাই হোক চলো আমরা এখন খাওয়া দাওয়া করি,